শুধু মাছ দিয়ে আজকে চিচিঙ্গা রান্না তুমি দেখ মাছ পড়ে গেল ঠিক আছে চারিদিকে শব্দতে ইয়া করা যায় না ভিডিও করা যায় না বয়স দেওয়া যায় না আমাদের ঘরে মাশাআল্লাহ যে জনসংখ্যা আর এক একজনের কণ্ঠ মাশাআল্লাহ ঠিক আছে বদনাম করে লেন আমার ফাঁকে একটু বড় মাছ রান্না করতেছি তেল কিন্তু গরম হয়ে গেছে এত গরম হয়ে গেছে কড়াই আর এই দেখো মশলা কষাচ্ছি ভালো করে কষে মশলা কষা দিচ্ছি এখানটা করবো আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো এখানে মাছ দিয়ে ভালো করে কষাই নি ডাকনা এনে তো ডাকনা তো মাছগুলো বাজারে তো শুনলে আজকে আর পোলা রান্না দিতে পারতাম না আজকে খালায় দেরি হয়েছে ফুটতেও দিতে দেরি করে তরকারি এখন রান্না দেরি যাচ্ছে বুঝছেন সব কিছু মানে যদি মেশিন হয়ে যেতাম তো ভালো হইতো মানে আধা ঘন্টা কাজ 5 মিনিটে করে নিতাম আর বিশেষ করে প্রতিটা শ্বশুর বাড়ির বড় যদি মেশিন হয়ে যেত তো সব মেয়েদের মানে শ্বশুর বাড়ির সব মেয়েরাই মন জয় করতে পারতো আমার শ্বশুর বাড়ি এমন না বেশ ভালো আমি সবার কথা বলবো দেখো রান্নাগুলো ঢাকনা আমি রান্তাম নানি রাইন্দারি মনে করে না কোনিকা রান্তো না কোনিকা কালকে কুতুরি রান্ছে খাইছো তো গিলছো দেখ ভিডিও তাতে আমার পুত্র রান্না দে পারবো না পাতি না দিলে খাইতে পারবি নি দাও দে খাইতাম না পুত্র রান্না দাও দে নে খাই পান্ডে দে নিয়ে রাখেন আজকাল যেমন আছে বুঝছো আলু কষানো শেষ টমেটো ঝুল দিয়ে আর ঢেকে দিব বাতে শেষ নেই ভাত খালি থাকেই মনে নেই বাড়তে দিলাম গরম ভাত দিয়ে দিলাম কি অবস্থা দেখ এদিকে আও সামলাও এই মাছগুলো রেখে দিলাম এগুলো রান্না যেমন কালকে রান্না হবে ঠিক আছে দেখো এইগুলো মাছগুলো দিয়ে দিই মেহমান আইছে এই জন্য বেশি ভাত রান্না করা হইছে খালাই শেষ হয়ে যাইছে আলু তরকারিতে ঝুল বেশি দেওয়া লাগে না টাইম না দেখা আর তারা যে কি মজা পেয়েছে আলু তরকারি কথা বলতে তাহলে বাপুটাই এখন রান্না করবো চিচিঙ্গা ঠিক আছে ও যে গরম কড়াই উঠাইতে পারি না এগুলো জাতির করাই কালো কালো করাই বুঝছো এগুলো তো সব করাই পেঁয়াজ রান্নাতে পেঁয়াজ নেই পেঁয়াজ এখন লাগি কাটতে জানতাম আমি সব কাটতে পারি পেঁয়াজ কাটতে আমার কষ্ট লাগে
মুরাইটা দেখলাম পেঁয়াজ শেষ হয়ে গেছে, ঠিক আছে? কি যে অবস্থা তারা কুটতে বলি। পেঁয়াজ শেষ। আমি যদি কান্না করি চোখের পানি, হ্যাঁ চোখের পানি কি মূল্য নেই নাকি? এক টপে বসো ওকে হয়ে যাবে আমার। আর বেগুনটি ফাইডালে বত্তালে আজকে অন্যরকম করে করতাম, এমনি ফাইডাল লইতাম পরে তাহলে বাঁচতাম। তা তো আরো ভালো, আমার গ্যাসটা বাজবে। আলুটা দেন নষ্ট হবে শর্ট খাপে না আর দিন না। আর কালিজিরা বত্তইব একটা খালায় কালিজিরা বত্তা বানায় খাওয়াইব ওদের, ঠিক আছে? বেগুন ভর্তা সবই খাওয়াইব নি 3 পিস, ওকে বাকি থাক। টিফিন দেওয়া থাকবো, কই থাকবো? তোরে তো চিনে, তোরে কাঠ ছাড়াও দিব। দেন তাও। কাঠ দিয়ে সাইফানটা আনতে যায়। হায় রে। চিচিঙ্গা রান্না করি, এইগুলো কি শক্ত গুলো লয়ে নিচ্ছে? না না নরমই, সমস্যা নেই। যেখানে রাখছেন না জায়গাটা। ওকে ওকে, ডালটা রান্না করি যাতে কেউ না খেতে পারে, ঠিক আছে? ছাদের রুম থাকতো, রান্না করতাম, ছাদের করে ঘুরে রান্না করতাম আর ভিডিও করতাম, সুন্দর সুন্দর ভিডিও। এখন আলু আর টমেটোর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেখি, কাঁচামরিচ দিয়ে দিই। কাঁচামরিচ আগেই দেওয়ার দরকার ছিল। ধনিয়া পাতার কি গ্রাম কালিজিরা রাঁধছে খাওয়ার লাগে, আমি খাইতাম না, একটু খালার দেবতা বানাইলাম, ঠিক আছে? নষ্ট হয়ে গেছে নাকি রে, বুঝলাম না, মনে হয়তো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, দেন চাচিরে, এটি ফালাই দিই। দেন চাচিরে, এটি ফালাই দিই না, আরো আছে নষ্ট হইতে ফালাম না, ঠিক আছে? এটি চুলের মধ্যে যাওয়া যাইব, লাগলে দিয়ে চুলের তেল বানাইলে। ভিডিওর কোয়ালিটি যত ভালো তত ভিডিও ভাইরাল হয়, তো ভিডিও ম্যান ভালো না বা আমিও এত সুন্দর করে কি লাগবে কি কিসা তো নষ্ট হয়ে গেল, ফালাইতাম না এগুলো দিয়া তেল বানাই না আমি। আর মাথার মেহেন্দি টেন্দি দিই তখন মিক্স করে দিলাম মাছ। খাইখানাবো কালিজিরা নিয়ে আসছে খাওয়ার লেগে, এড়িয়ে এড়িয়ে এখন খাইতে পারে, খাইনি, এগুলো বত্তা বানায় খাইলাম না, ঠিক আছে? দেখি ভালো রয়েছে না এদিকে, এগুলো একদম প্যাকেটের দিকে ফ্রেশ থাকে, ঠিক আছে? ওই দেখি দেখবো অনেক কিছু খাইতে পারি কিন্তু ভুলি যাই। মা সংসার থাকলে মা বেশি একটা কেয়ার করে বা কয়, শ্বশুর বাড়িতে কেউ খাইলেও পায় না, কেউ না খাইলেও বলে না, ঠিক আছে? এটি ভালো রয়েছে, দেখ চিকচিকে কালো রয়েছে। এখন এগুলো হালকা আলাদা দিব, ইয়া করে এলাম, ঠিক আছে? সাথে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আমি, আরে সব ধনিয়া পাতা দিয়ে নিলাম রে, ভর্তা বানাবো কি দিয়ে খালায়। হালকা তাপ দিয়ে বাইতে
কালি জিরা ভালো করে হালকা কালা দিলে চলবো, বাকিটা শুকনো মশলা বুঝতে। এদিক দিয়ে মরিচ তেল লই, এগুলো কিন্তু আগে ধুইয়া লইছি, কালি জিরা একটু ধুইয়া পরিষ্কার করে লইছি, ভিডিওতে দেখাই নাই। এতগুলো মরিচ দিব? হ্যাঁ, এতগুলো মরিচ দিলা কিনা তুমি? অল্প করে মরিচ দিলাম মনে, এতগুলো মরিচ লাগবে না, বেশি জাল এটা খাইতে পারবো না, আমি আবার জাল কম খাই, ভর্তা খাবো বাট জাল কম খাবো। এই যে আজকের ভর্তার রেসিপি। হালকা জ্বালা দিচ্ছি, এগুলোতে ভর্তা হবে আজকে। ঠিক আছে, এখন সুন্দর ছবি আসবে। আজকে এমনি ডাইলা দিব, এমনি পুরলে একসাথ, এমনি পুরলে একসাথ, বাট এমনি তাড়াতাড়ি হইবে, এই জন্য দিতেছে এভাবে। আমরা তবে সিলিন্ডার গ্যাসের চিন্তা কে করে, তারপর আমি একটু একটু চিন্তা করি, আমি তো আবার কিপটা মানুষ। এমনি তো ভালো হয় তাড়াতাড়ি বেগুন এমনি তো ভালো তাড়াতাড়ি টালা হইয়া যায়, টাইল্লা ভালো করে ভর্তা বানানো হবে দেশি ধনিয়া পাতা দিয়ে।